আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে জামালপুরের খামারিরা দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণের প্রক্রিয়া শুরু করেছে। এসব কোরবানির পশুর কোনোরূপ রাসায়নিক পদার্থ কিংবা মানবদেহের জন্য ক্ষতিকর কোনো ইনজেকশন ব্যবহার না করে গরুকে দেশীয় খাবার দিয়ে গরু মোটাতাজা করা হচ্ছে। জামালপুর প্রতিনিধি ফজলে মাকামের প্রতিবেদন। জেলার ৭ উপজেলাতে প্রায় ১১,০০০ খামারি ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে ১,২,৪৬৫টি কোরবানির পশু প্রস্তুত করেছে। এ জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৫৫,২৩২টি। উদ্বৃত্ত থাকবে ৪৭,৪২২টি পশু। খেয়ার ভুসি খাদ্য খাওয়াইয়া তারপর মোটা তাজা করছি। আমরা ঈদের জন্য এটা ভালো গোস্ত বানানোর জন্য এটা প্রযুক্তি নিয়েছি। গরুকে দেশীয় পদ্ধতিতে উন্নত প্রজাতির সবুজ ঘাস খৈল ভুসি খেতে দেওয়ার পাশাপাশি নিয়মিত পশু ডাক্তার দিয়ে রোগ পরীক্ষা করানো হচ্ছে। আসন্ন কুরবানি ঈদকে লক্ষ্য করে আমরা প্রায় ২৫টি গরু লালন পালন করেছি এবং প্রত্যেকটি গরুকে আমরা প্রাকৃতিকভাবে লালন পালন করে থাকি। প্রতিনিয়তই ডাক্তার দিয়ে গরু চেক আপ করা হইতেছে, তার কারণে গরুগুলো খুব ভালো আছে। কোরবানির পশুতে যাতে মানবদেহের জন্য ক্ষতিকারক কোনো ইনজেকশন ব্যবহার না করে সে ব্যাপারে প্রাণী সম্পদ বিভাগ থেকে সকল খামারিদের পরামর্শ ও তদারকি করা হচ্ছে। প্রান্তিক খামারিরা এবং বাণিজ্যিক খামারিরা আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে গরু বিক্রি করার জন্য উৎপাদন ব্যবস্থা করেছে। প্রাণী সম্পদ বিভাগ সর্বদাই খামারিদের পাশে আছে এবং তাদেরকে আমরা জেলাব্যাপী মনিটরিং করছি যাতে অন্য কোনো উপায়ে গরু মোটাতাজা করে মানব স্বাস্থ্যের ক্ষতিকর কোনো কিছু প্রয়োগ করা না হয়। সব মিলিয়ে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ করে লাভবান হবে খামারিরা ও সুস্থ সবল পশু কিনে কোরবানি দিতে পারবে ক্রেতারা, এমনটি প্রত্যাশা সকলের। ফজলে মাকাম, এসএটিভি, জামালপুর।